আমি যদি বলি যে মা দুর্গার একটি মন্দিরে হিন্দুদের থেকে বেশি দর্শনার্থীরা মুসলিম সম্প্রদায়ের, চমকে গেলে? আরো শোনো তাহলে। এই দুর্গা মায়ের মন্দির কোথায় অবস্থিত জানো? খোদ পাকিস্তানে। না, তোমরা ভুল শোনোনি। আজ আমরা আলোচনা করব হিংলাজ মন্দিরের বিষয়, যেটা 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। তাহলে চলো একদম দেরি না করে শুরু করি আজকের জার্নি। পাকিস্তানের বালুচিস্তানের লাসবেলাতে হিঙ্গল নদীর পাশে অবস্থিত এই হিংলাজ মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহ 51টি টুকরোতে খণ্ডিত হবার পর তার মাথার ব্রহ্মরন্ধ্র এখানে এসে পড়েছিল। মুসলিমদের কাছে এই দেবী নানী বলে পরিচিত। এই মন্দির ভীষণ দুর্গম মরু অঞ্চলে অবস্থিত। তা সত্ত্বেও প্রতি বছর এখানে প্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষ এই মরুতীর্থে আসে শুধুমাত্র একবার মাকে দর্শন করবে বলে। মুসলিমদের কাছে এই তীর্থ নানী কি হজ নামে পরিচিত। তাদের বিশ্বাস, মায়ের কাছে আসলে মা সব বিপদ কাটিয়ে দেন। এই হিংলাজ মন্দির স্থাপনের পেছনে বেশ কয়েকটা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে সবথেকে বেশি প্রচলিত হিঙ্গল রাজা বধের ঘটনা। বলা হয় ত্রেতা যুগে হিঙ্গল বলে একজন রাজা ছিল এই অঞ্চলে। এই হিঙ্গল রাজা ছিল ভীষণ অত্যাচারী ও কামুক প্রকৃতির। গ্রামের কোনো নারী তার অত্যাচার থেকে মুক্তি পেত না। একদিন দেবী একজন সুন্দরী মেয়ের বেশ ধরে হিঙ্গল রাজাকে নিয়ে আসে এই গুহায়। তারপর দেবী হিঙ্গল রাজাকে বধ করে তাকে তার পাপের শাস্তি দেন। এরপর থেকেই এই গুহায় মায়ের পুজো হয়, আর স্থানীয় লোকেরা এই দেবীকে হিংলাজ দেবী বলে পুজো করতে শুরু করে। অনেকে আবার বলে যে পরশুরামকে ক্ষত্রিয় হত্যার থেকে বিরত করেছিলেন এই হিংলাজ দেবী। শোনা যায় রাবণকে হত্যা করে রাম, সীতা আর লক্ষ্মণ এসেছিলেন এই হিংলাজ মন্দিরে পাপ মুক্ত হতে। আবার মহাভারতেও নাকি বলা হয়েছে যে পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়েছিলেন। এই হিংলাজ মন্দির প্রায় 32 লাখ বছরেরও বেশি পুরনো। মন্দিরে ঢুকলে তুমি দেখতে পাবে যে মা দুর্গার মাথার আকৃতির একটা শিলাখণ্ড, যেটা স্বয়ংভূ, অর্থাৎ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, কোনো মানুষের বানানো নয়। হিংলাজ মাতার পাশেই আছে তার এক যোগিনীর শিলাখণ্ড। এখানে মা দুর্গার কাল ভৈরবের নাম ভীমলোচন। আমরা প্রায় সব শক্তিপীঠেই দেখতে পাই যে মা দুর্গার মন্দিরের পাশে কাল ভৈরবের মন্দির থাকে, কিন্তু এই হিংলাজ মন্দিরে কিন্তু কোনো কাল ভৈরবের মন্দির নেই। প্রতি বছর এপ্রিল মাসে এখানে নানী কি হজ বা হিংলাজ মন্দিরের যাত্রাতে লক্ষ লক্ষ মানুষ সামিল হয়। করাচির হাও নদী থেকে এই যাত্রা শুরু হয়। যাত্রা শুরু করার আগে এখানে শপথ গ্রহণ করানো হয়। এরপর শুরু হয় যাত্রা। এই যাত্রার সময়ও বিভিন্ন ভক্তের বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়। কেউ বলেছে পুরো যাত্রার সময় একটা সুন্দর ফুলের গন্ধর সাথে তারা যাত্রা করেছে। আবার কেউ বলেছে তাদের যাত্রার সময় কোথা থেকে একজন অজানা মানুষ তাদের এসে খাবার এবং জল দিয়েছেন। কে সেই মানুষ, কোথা থেকে এসেছেন, এইসব কিন্তু কেউ জানে না। দেবী হিংলাজ এখানে অনেক নামে প্রসিদ্ধ, যেমন কোট্টারি, কোট্টারিসা ইত্যাদি। তবে বেশিরভাগ মানুষই এই মন্দিরকে নানীর মন্দির বা বিবি নানীর মন্দির বলে থাকে। তোমরা অনেকেই ভাবছো জানি যে পাকিস্তানে কি করে একটা শক্তিপীঠ হতে পারে, আর যদি হয়ও তাহলে এতদিন ধরে এই মন্দির অক্ষত অবস্থায় আছে কি করে। তোমরা শুনলে চমকে যাবে যে হিন্দু ভক্ত এবং দর্শনার্থীর প্রায় সমপরিমাণ মুসলিম ভক্ত এবং দর্শনার্থী এখানে প্রতিদিন আসে এবং মায়ের পুজো করে। ভেবো না এই মন্দিরকে কখনো আক্রমণ করা হয়নি। জানা যায় যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রায় 3000 গোলা বারুদ নিয়ে গুঁড়িয়ে ফেলার চেষ্টা করা হয় এই মন্দিরটা। এমনকি প্রায় 500টার মতো আগ্নেয়াস্ত্র তো মন্দিরের ভেতর থেকেই উদ্ধার করা হয়, কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। এখনো
হিংলাজ মন্দির মিউজিয়ামে এই সমস্ত আগ্নেয়াস্ত্র রাখা আছে। তাই আজও পাকিস্তানি সৈন্যরা হিংলাজ মাতা মন্দিরকে ভয়ে এড়িয়ে চলে। শোনা যায় যে যেই সব সৈন্য এই মন্দির আক্রমণ করেছিল তারা প্রত্যেকে সেই যুদ্ধে তাদের হাত বা পা খুইয়েছে। কিন্তু দেখো, ঈশ্বরের কাছে জাতপাত, ধর্ম, দেশ ভাগাভাগি এসব কিচ্ছু না। মানুষের ধর্ম যাই হোক না কেন, মনের ধর্ম যদি ভক্তি হয় তাহলে ঈশ্বরের কৃপা লাভ করা কেউ আটকাতে পারবে না। আর সেই কারণেই শুধু হিন্দু বা মুসলমান নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে আসে মায়ের সামনে মাথা নোয়াতে। এই মন্দিরে একটি অক্ষয় জ্যোতি সবসময় জ্বলতে থাকে, যেটা কখনো নেভে না। এই সমস্ত কিছুর জন্যই এই জায়গাটা এখন শুধু একটা সাধারণ শক্তিপীঠ নয়, একটা অদ্ভুত রহস্যাবৃত জায়গাতে পরিণত হয়েছে। কথিত আছে যে কালভৈরবের সাথে নাগরাজও এই মন্দিরের রক্ষা করে। অনেক ভক্ত এখানে আসার পর অনেক কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে, জীবনে কঠিন থেকে কঠিনতর বিপদ থেকে বেঁচে ফিরেছে। অনেকেই এটা নিজেরা অনুভব করেছে যে এই মন্দিরে গুহার মধ্যে ঢুকলে মনে হয় একটা অদ্ভুত শক্তির বলয় তাদেরকে ঘিরে ধরেছে। অনেক মানুষ কোনো কারণ ছাড়াই শুধু ভক্তিতে ডুবে গিয়ে হিংলাজ মাতার সামনে অঝরে কান্নাকাটি করে, এমন দৃশ্যও দেখতে পাওয়া যায়। কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসলে তারা নিজেরাও এরকম আচরণের কোনো কারণ বলতে পারে না। শুধু তাই নয়, ওই ঘোরের মধ্যে তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় বলে জানিয়েছে। এই মন্দিরের মাহাত্ম্য এতটাই বেশি যে বালুচিস্তানের আর্মিরাও এটা বিশ্বাস করে যে এই মন্দিরে দেবীর দর্শন তাদের জন্য খুব শুভ। এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এর পরের ভিডিওতে আছে একটা বড় চমক, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও। সবাইকে জানাই মহালয়ার আগাম শুভেচ্ছা। আজকের মতো আসি বন্ধু।